শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ, সামনে আনা হয়েছে জলকামান। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাব, থামবো না, বললেন প্রেস সচিব। সুষ্ঠু নির্বাচন দিতে কমিশন দায়বদ্ধ, বললেন ইসি সানাউল্লাহ। এবং সর্বশেষ জানাবো, ফেনীতে থানায় আটকে রেখে যুবককে নির্যাতনের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ, সামনে আনা হয়েছে জলকামান। মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তাদের অবরোধের মুখে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। অবরোধের মুখে নোয়াখালী অভিমুখের উপকূল এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ফেরত গেছে। এমন অবস্থায় শিক্ষার্থীদের চারপাশ থেকে ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা। এছাড়া মহাখালীর আমধলি মোড়ে দাঁড় করিয়ে রাখা জলকামানটিও সামনে এনে রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। এর আগে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের মুখে নোয়াখালীর উদ্দেশ্যে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস উল্টো পথে ফিরে গেছে। বিকেলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত রেলকর্মীরা লাল পতাকা দেখিয়ে রেল লাইন ধরে সামনের দিকে এগিয়ে যান। পরে ট্রেনের চালক লাল পতাকা দেখিয়ে ধীরে ধীরে ট্রেনের গতি থামিয়ে মহাখালী রেলগেটের কাছাকাছি এসে ট্রেনটি থামাতে সক্ষম হন। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাব, থামবো না, বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা। আমাদের কাজ হলো কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য তার বিচার করা। তিনি বলেন, যারা মনে করেন আমি রাজনীতি নিয়ে কিংবা আওয়ামী লীগ ও এর হত্যাকাণ্ড এবং বিশাল চুরি সম্পর্কে খুব বেশি বেশি কথা বলছি, তারা আওয়ামী লীগের প্রতি দয়াশীল গ্রুপ। আমরা জানি আপনারা এত বছর কি করেছেন। আমি আমার দায়িত্বের শেষ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাব, থামবো না। আমি জানি আমি কি করছি, আমার কাজের পরিণতিও আমি মেনে নিতে প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ। শিক্ষার্থী এবং সেসব রাজনৈতিক দল যারা শুধু জুলাই অভ্যুত্থান নয় বরং বছরের পর বছর ধরে আমাদের চুরি করা গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা পালন করেছে, আমরা সরকারে তাদের অংশীদার বলে মনে করি। দীর্ঘ 15 বছর ধরে নৃশংস একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়া, মানবতা বিরোধী গুরুতর অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা দলের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার অবস্থান দৃঢ় ও অনমনীয়, যা হওয়াই স্বাভাবিক। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা। আমাদের কাজ হলো কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য তার বিচার করা। গণহত্যা, হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার বলপূর্বক গুম এবং কয়েকশো বিলিয়ন ডলার লুটপাটের অপরাধে আওয়ামী লীগের সমর্থক দলটির প্রতি দয়াশীল এবং এর দালালদের জবাবদিহি করতে হবে। এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। আমাদের ম্যান্ডেট হলো এসব অপরাধের বিচার করা। প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে যখন আমরা কথা বলি, আমরা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতি এবং অর্জন সম্পর্কে আপডেট দিই। আমরা শেখ হাসিনার অপরাধ এবং তার তৈরি ও তত্ত্বাবধানে পরিচালিত চোরতন্ত্র, খুনতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করি, যাতে সেগুলো মানুষের মনে স্পষ্ট থাকে। যারা মনে করেন আমি রাজনীতি নিয়ে কিংবা আওয়ামী লীগ ও এর হত্যাকাণ্ড এবং বিশাল চুরি সম্পর্কে খুব বেশি বেশি কথা বলছি, তারা আওয়ামী লীগের প্রতি দয়াশীল গ্রুপ। আমরা জানি আপনারা এত বছর কি করেছেন। আমি আমার দায়িত্বের শেষ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাব, থামবো না। রুচির সংজ্ঞা কি? সুরুচি নির্ধারণ করে কে? শালীনতার সংজ্ঞা কি? কার কাছে আমাদের শালীনতা প্রদর্শন করা উচিত? এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসকদের একজন। আমি আমাদের জনগণকে বারবার মনে করিয়ে দিতে দ্বিধা করি না যে তিনি একজন খুনি এবং গুম জননী ছিলেন। এটি একটি নৈতিক অবস্থান। তাছাড়া আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে আমাদের অবশ্যই হাসিনার বিরুদ্ধে কথা বলতে সক্ষম হতে হবে। গণতন্ত্র, আমরা যে ব্যক্তি স্বাধীনতার কথা বলি, এটি ব্যাক স্বাধীনতা। আমার ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানা আছে। আমি খুব ভালো করে জানি যে কিভাবে সম্মিলিতভাবে আমাদের স্মৃতি বিভ্রাট ঘটছে, কিভাবে আমরা আমাদের ইতিহাসের কিছু মারাত্মক ভয়াবহতা ভুলে গেছি। বিজয়ীরা আমাদের ইতিহাস লিখেছেন, কিছু বিতর্কিত ব্যক্তিত্বকে আমাদের নায়ক বানিয়েছেন। আমরা এটি ঘটতে দেব না। আমরা একজন সোশিওপ্যাথকে সোশিওপ্যাথ বলবো, আমরা একজন গণহত্যাকারীকে গণহত্যাকারী বলবো। গণঅভ্যুত্থানের 6 মাস পার হলেও আওয়ামী লীগ এখনো ডেনায়ালে আছে, এখনো তাদের কৃতকর্ম অস্বীকার করছে। দলটির সমর্থক নেতা, আওয়ামীপন্থী সাংবাদিক, এর বিদেশি সমর্থক এবং পৃষ্ঠপোষকরাও ডেনায়ালে আছে। তারা একটি বিকৃত ইতিহাস তৈরির লক্ষ্যে কাজ করছে। তাদের বয়ানে তারাই ভুক্তভোগী, আর পুলিশের কোনো দায় নেই। সাংবাদিকতার ভাষায় তারা এটি ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে এই অভ্যুত্থান কেবল একটি ইসলামপন্থী দখল ছাড়া আর কিছুই ছিল না।
এটি ওয়ার অন টেরর এর ন্যারেটিভ, যা আওয়ামী লীগ 2007 সাল থেকে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগের বিরোধিতা করলেই তাকে ইসলামী মৌলবাদী হিসেবে চিহ্নিত করাটাই হলো এর মূল মন্ত্র। আওয়ামী লীগ বিদেশে বসে লাখ লাখ টাকা ঢালছে এবং এই ন্যারেটিভ তৈরির জন্য কিছু শীর্ষ ভারতীয় মিডিয়াকে সঙ্গী হিসেবে খুঁজে পেয়েছে। এটা একটা বিপজ্জনক খেলা। যদি তারা সফল হয় তাহলে তারা আমাদের যে কাউকে হত্যা করার লাইসেন্স পাবে এবং বিশ্ব বেশিরভাগ ক্ষেত্রেই চোখ বন্ধ করে থাকবে। আমাদের কাজ হলো যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই বিলিয়ন ডলারের প্রকল্পকে ব্যর্থ করা। আমাদের যে কোনো উপায়ে লড়াই করতে হবে, অন্যথায় আমাদের সঙ্গে এমন আচরণ করা হবে যেমনটা সারা দেশের জেনেভা ক্যাম্পে উর্দুভাষী মানুষদের সঙ্গে করা হয়েছিল। আমার সমস্ত আত্মীয় স্বজন ও বন্ধু যারা আওয়ামী লীগের ট্রল বাহিনীর টার্গেটে পরিণত হয়েছে, আমি আপনাদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আমার আরামদায়ক লাভজনক চাকরি ছেড়ে এসেছি শুধু অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব বলে। আমি দুঃখিত যে আমার শেয়ার করা ছবির জন্য আওয়ামী লীগের ট্রল বাহিনী আপনাদের টার্গেট করেছে। আপনারা আমাকে আনফ্রেন্ড করতে পারেন, সবচেয়ে ভালো হয় যদি ব্লক করেন। একই সঙ্গে আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ। আমি জানি আমি কি করছি, আমার কাজের পরিণতিও আমি মেনে নিতে প্রস্তুত। সুষ্ঠু নির্বাচন দিতে কমিশন দায়বদ্ধ, বলেন ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, এই কমিশন দায়িত্ব গ্রহণ করেছে সত্যিকার অর্থে একটি অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। যেসব কারণে জুলাই আগস্টের অবতারণা হয় তার মধ্যে অন্যতম ছিল ভোটের অধিকার হারিয়ে যাওয়া। বর্তমান কমিশন একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। অপর পাশে রয়েছে সন্তানদের রক্ত। কাজে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশন দায়বদ্ধ। তিনি আরো বলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও এতদিন তারা ভোট দিতে পারেনি, তারা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা রয়েছে। আমি কাজেই কোনো নাগরিক উপযুক্ত হওয়ার পরও ঐচ্ছিক কাগজপত্র বা সামান্য জটিলতার কারণে যেন ভোটার হওয়া থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, চলতি বছরের ডিসেম্বর অথবা 2026 সালের জুনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা একটা ধারণা পাই, তিনি বলেছেন সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে আগামী ডিসেম্বর, আর সংস্কার কার্যক্রম যদি আর একটু দীর্ঘ করতে দেওয়া হয় সেক্ষেত্রে 2026 সালে জুনে নির্বাচন করা সম্ভব। এক প্রশ্ন ইসি বলেন, বিগত সময়ে 18 থেকে 24 লাখ মৃত মানুষ ভুয়া ভোটার তালিকায় ছিল, সেই ক্ষেত্রে 18 থেকে 24 লাখ মৃত মানুষ ভোটার তালিকা থেকে বাদ যাবে। পর্দার বিষয় নিয়েও অনেক নারী ছবি তুলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চায় না জানিয়ে তিনি বলেন, আইনি বাধ্যবাধকতার ছবি ছাড়া ভোটার নিবন্ধনের সুযোগ নেই। এ ব্যাপারে ইসলামিক স্কলাররা অবশ্যই জাতীয় প্রয়োজনে ছবি তোলার পক্ষে কথা বলবেন, কারণ ছবি ছাড়া ভোটার নিবন্ধন হওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এ ব্যাপারে সচেতনতা তৈরি করতে পারে। তিনি আরো বলেন, একটি ভালো এবং সুষ্ঠু ভোটের পূর্ব শর্ত হচ্ছে একটি সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম সভাতে আমরা সিদ্ধান্ত নেই এবারে ভোটার তালিকাটি আমরা হালনাগাদ করব। বাড়ি বাড়ি যাওয়ার বাধ্যবাধকতা নেই এবং ভবিষ্যতে আর কখনো বাড়ি বাড়ি যাব কিনা আমরা জানি না, কারণ এই সেবাটি সারা বছর সবসময় উন্মুক্ত। তিনি বললেন, আজকে বাড়ি বাড়ি যাওয়ার দিন শেষ, কিন্তু আগামীকাল থেকে যারা এখনো নিবন্ধন করতে পারেনি তারা যে কোনো সময় অনলাইনে নিবন্ধন করতে পারবেন। আমরা বোধ করি আমাদের এই শত চেষ্টার পরও কিছু মানুষ বাইরে থেকে যাবেন। স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নয় জানিয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন, স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয় না। নির্বাচন কমিশনের